আমার পিতা মোহাম্মদ আব্দুল আজিজ। উনি বেশ কিছুদিন যাবত অসুস্থ। স্ট্যান্ডার্ড গ্রুপের সাথে ওনার প্রায় 10 বছরের সম্পর্ক ছিল। তো উনি টিফিনের ব্যবসা করতো এই গ্রুপের ভিতরে। তো তার পাশাপাশি আমাদের বাড়ি আছে ওই পাশে সোনালী হাউজিং কর্তৃত্ব দায়িত্বশীলরত আছে আমার বাবা বেশ কিছুদিন যাবত। তো স্ট্যান্ডার্ডের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান সাহেব আহ, আহ, গ্রুপের যে ফ্যাক্টরির পিছনে আমাদের কিছু হাউজিং এর জমি আছে, যেগুলা গোরস্থানের জমি ছিল। তো আমার বাবা এইসব জমির সবগুলো সবকিছু দেখভাল করে দায়িত্বরত অবস্থায় আছে। তো যে তারা এই জমিগুলা তাদের জুট, তারপরে মালামাল বিভিন্ন বজ্র রাখার জন্য আমার বাবার কাছে তারা আস মানে এই করছিল আর কি, যে আমাদেরকে এই জায়গাগুলো দেন ব্যবহার করতে, আমরা ভবিষ্যতে আপনাকে জুটের ব্যবসা দেব। এটা শাহজাহান সাহেব। হ্যাঁ, ম্যানেজার, স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যানেজার শাহজাহান সাহেব বলছিল। তো বলার পরে তো 5 তারিখে সরকার পতন হয়। পতন হওয়ার পরে আমার বাবাকে তারা কথা দেয় এবং একটা ডিটও করে আমার বাবার সাথে, যে তারা জোর দিবে আমাদেরকে এবং আমাদের জমি ব্যবহার করবে। তো তারা এই চুক্তি বাতিল করে জোটগুলো আরেকজনকে দিয়ে দেয়। দিয়ে যাওয়ার পরে আমার বাবা তারপরে অসুস্থ হয়ে পড়ে, বাসায় অসুস্থ অবস্থায় রয়েছে। উনি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে আমরা ওনাকে নিয়ে। তো এমন এই মতো অবস্থায় আমরা শুনি যে আমাদের নামে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তো আমরা কিছুই জানি না আসলে, যে যে আমরা শ্রমিকদের উস্কাই দিছি, যে গার্মেন্টসে বিশৃঙ্খলা সৃষ্টি করো, তারপরে মারামারি করো, রাহাজানি করো, এইসব তো উনি হয়েছে বিএনপির একজন নেতা। তো আমার উনি উনি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সোনালী হাউজিং এর দায়িত্বশীলরত অবস্থায় আছে, এই ভারপ্রাপ্ত সেক্রেটারি। জি। কুদ্দুস আহমেদ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। জি 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 জি। কিন্তু আসলে এই যে আশরাফুল, তারপরে যে কুদ্দুস, এরা কি মানে আপনি এই যে আব্দুল আজিজের মতো এরা কি সবাই ভুক্তভোগী? না, সবাই ভুক্তভোগী না। তো ম্যানেজার আসলে ট্রেড লাইসেন্সটা নেওয়া হয়েছিল, আব্বু বিশ্বাস করে দিয়েছিল আরিফরে। তো পরবর্তীতে এটা তারা গ্যান্ডা সব মানুষ এক হয়ে আমার আব্বুরে এখান থেকে বিতাড়িত করে দেয় এবং তারা আমাদের নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নাম ইউজ করার পরে আমরা তখন আমাদের যে বলছে যে সালাউদ্দিন বাবু সাহেব আপনাদেরকে ফ্যাক্টরি যাইতে না বলছে। আমরা তো তো তারা মালও বের করছে, ইও বের করছে আমরা শুনছি, বাট আমরা তাও জানি না। বিজনেসটা করার জন্য আপনারা কি করতেছিল? কোন বিজনেসটা বিষয় এখানে? এখানে বিজনেসটা হচ্ছে জুট এবং কোম্পানির বজ্র অপসারণের চুক্তিটা হয়েছিল। তো এই চুক্তি তারা আপোষ না করেই, ক্যান্সেল না করেই মালটা আরেকজনকে দিয়ে দিয়েছে। তারপরে আমরা বাধা সৃষ্টি করি নাই, আমার বাবা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তারা মাল আরেকজনকে দিয়ে দিয়েছে, আমরা তাও জানি না। কিন্তু এই মিথ্যা যে অপবাদটা আনছে আমার বাবার বিরুদ্ধে, আমার বাবা তো হসপিটালে ছিল, অসুস্থ ছিল, এইটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি। আসলে বলতেছিলেন যে আপনার বাবার যে সুযোগ সরলতা, তারা মনে হয় একটা মানে একটা কাজে লাগা আছে। আর এই যে আমরা জানতে পারছি যে আপনার বাবা নাকি হুমকি দিচ্ছে কয়েকজন লোক, তারা কারা? আমার বাবা এই যে নুরুজ্জামান, এই যে ম্যানেজারের সাথে যে সংঘবদ্ধ যারা আছেন, তারা কারা, কি করে? এরা আসলে আমরা যতখানি জানতে পেরেছি, কালকে আমরা গেছিলাম ডাক্তার সালাউদ্দিন বাবুর নেতৃত্বে। তো আমরা শ্রমিকদের আপোষ করানোর জন্য শ্রমিকদের একটাই দাবি, যে এই ম্যানেজার শাহজাহান বিভিন্ন মেয়েদেরকে উত্ত্যক্ত করে। তো উত্ত্যক্ত করে আমাদেরকে শ্রমিকরা ভিতরেও ঢুকতে দেয়নি, যে আমাদেরটা আমাদেরকে করতে দেন। তো আমরা যাওয়ার পরও তারা মানে নেই, তাদের একটাই দাবি, তারা ম্যানেজারের অপসারণ চায়। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা থানায় অভিযোগ করেছি অনেক আগেই, আমাদের জমিগুলো উদ্ধার করার জন্য। তো থানায় শাহজাহান সাহেবকে ডাকা হয়েছিল। তিনি জুয়েল ভাই, মোহাম্মদ জুয়েল ভাই। উনি হয়তো এখনো জানে না, বাট এই সাইড যে অফিসার সাব ইন্সপেক্টর, উনি হয়েছে জাহাঙ্গীর ভাই।
এসআই জাহাঙ্গীর ভাই উনি তদন্ত করার জন্য শাহজাহান সাহেবকে থানায় তলব করেছিলেন, বাট তিনি আসে নাই। তাই কিছু যাদেরকে মালামাল দিছে তারা বলছে পুলিশ কি করতে পারে আমরা দেখব, হুমকি দামকি। আসলে ওই যে আপনার যে যে শাহজাহানের সাথে যারা হুমকি দিচ্ছে আসলে তারা কারা? তারা আসলে আমি বলতে চাই না, তারা ওই এই এলাকারই লোক, গেন্ডার কিছু শাহজাহান সাহেবের গুন্ডা পান্ডা বাহিনী। এরা আসলে শ্রমিকদেরকে নিয়ে 5 ঘন্টা আটকে রাখছে। আমরা যতখানি শুনেছি শ্রমিকদের কাছে, আপনারা শ্রমিকদের কাছে নামটা কি প্রকাশ করা যাবে একটু আমাদের? নামগুলো আসলে আমি জানি না, বা শ্রমিকরা আমাদেরকে বলছে আপনারা এটা শ্রমিকদের কাছেই জানতে পারবেন, শ্রমিকদের কাছেই জানতে পারবেন। তো আপনারা একটু শ্রমিকদের কাছে তো আপনারা আপনি এখন যোগাযোগ কি করছেন। চাচ্ছেন আমাদের? আমরা চাচ্ছি শান্তি, যাতে আমার বাবার নামে এই মিথ্যা অপবাদ আর না দেওয়া হয়, আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করছি।